23 মার্চ রবিবার, আর রবিবার মানে সুপার সানডে অর্থাৎ ডবল ধামাকা। অর্থাৎ 23 তারিখ রবিবার আইপিএলের দুটো ম্যাচ রয়েছে, যেখানে দিনে রয়েছে হায়দ্রাবাদ এবং রাজস্থানের মধ্যে, এবং সন্ধ্যেবেলায় রয়েছে আইপিএলের সবথেকে বড় রাইভালরি চেন্নাই এবং মুম্বাইয়ের মধ্যে। তো সেই দুটো ম্যাচের ব্যাপারেই এই ভিডিওতে কথা বলবো। দুটো ম্যাচের প্লেয়ারদের প্লেইং 11, টিম নিউজ, ফ্যান্টাসি টিপস, পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, সেই সব কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দেরি না করে চলো ফটাফট ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখো। সো চলো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো কালকে দিনের ম্যাচ নিয়ে। সেটা হলো হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে, যেটি হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এবং দুটো টিমেরই যদি রিসেন্ট ফর্ম কথা বলি, মানে লাস্ট 5টা ম্যাচের, তো লাস্ট 5টা ম্যাচের মধ্যে হায়দ্রাবাদ 3টে ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে, যার মধ্যে অবশ্যই একটা আইপিএল 2024-এর ফাইনাল ম্যাচ ছিল, এবং তার আগে যে কোয়ালিফায়ার 1 ছিল, কোয়ালিফায়ার 1-এও তারা হেরেছিল। অন্যদিকে যদি রাজস্থানের কথা বলি, তো রাজস্থানের গত বছর খুব একটা ভালো যায়নি, লাস্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা জিততে পেরেছে, বাকি সবকটাই কিন্তু তারা হেরেছে। বাকি যদি দুটো টিমের মধ্যে লাস্ট 10টা ম্যাচে হেড টু হেড দেখি, সেক্ষেত্রে হায়দ্রাবাদও 5টা জিতেছে, অন্যদিকে রাজস্থানও কিন্তু 5টা জিতেছে, মানে দুজনেই আর কি সমান সমান রয়েছে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো লাস্ট যে 3টে ম্যাচ, সেই 3টে ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ জিতেছে। তো এক্ষেত্রে হায়দ্রাবাদ কিন্তু একটু এগিয়ে আছে। এবার যদি দুটো টিমের মধ্যে লাস্ট 10টা ম্যাচের ওভারঅল কম্পেয়ার করি, সেক্ষেত্রে লাস্ট 10টা ম্যাচের মধ্যে 50% এরা জিতেছে, মানে 5টা হায়দ্রাবাদ এবং 5টা রাজস্থান জিতেছে। এবং দুজনের মধ্যে হায়দ্রাবাদের এবার যে স্কোর সেটা 177, কারণ জানো লাস্ট সিজন হায়দ্রাবাদে কীরকম গেছে, তো হায়দ্রাবাদের পাল্লা একটু ভারী। অন্যদিকে রাজস্থানও কিন্তু পেছিয়ে নেই, তারাও কিন্তু 175 এভারেজ স্কোর রয়েছে তাদের। এবং যদি হাইয়েস্ট স্কোর বলি, সেক্ষেত্রে হায়দ্রাবাদের 266, সেটা নিশ্চয়ই সবারই মনে আছে। এবং অন্যদিকে যদি রাজস্থানের কথা বলি, রাজস্থানের হাইয়েস্ট স্কোর 224। এবং যদি লোয়েস্ট স্কোরের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আবার হায়দ্রাবাদ পিছিয়ে অনেকটা, হায়দ্রাবাদের লোয়েস্ট স্কোর 113, অন্যদিকে রাজস্থানের কিন্তু 139। বাকি যদি হায়দ্রাবাদের মাঠে লাস্ট 10টায় হেড টু হেডের কথা বলি, সেক্ষেত্রে হায়দ্রাবাদ 10টা ম্যাচ খেলেছে, রাজস্থান 8টা খেলেছে, যার মধ্যে হায়দ্রাবাদের উইনিং পার্সেন্টেজ 50%, অন্যদিকে রাজস্থানের কিন্তু খুবই কম 37%। এবং এভারেজ স্কোর হায়দ্রাবাদের 186, অন্যদিকে রাজস্থানের 165। তো এক্ষেত্রে হায়দ্রাবাদে গিয়ে, এবং হাইয়েস্ট স্কোরের কথা যদি বলি, সেক্ষেত্রে 277 হচ্ছে হায়দ্রাবাদের, এবং রাজস্থানের হচ্ছে 217, যদিও কোনো টিমই কিন্তু পিছিয়ে নাই, মানে 200 করার দিক থেকে। এবং যদি লোয়েস্ট স্কোরের দিক থেকে বলি, তো হায়দ্রাবাদের হচ্ছে 137, অন্যদিকে রাজস্থানে কিন্তু 113। তো যেহেতু হায়দ্রাবাদে ঘরে মাঠ, সেহেতু হায়দ্রাবাদের ওভারঅল কিন্তু এগিয়ে হায়দ্রাবাদ রয়েছে সমস্ত কম্পিটিশনের দিক থেকে। তো এবার কথা বলবো পিচ রিপোর্ট নিয়ে, ওয়েদার রিপোর্ট নিয়ে। তো যেখানে দেখা যাচ্ছে যে কালকে আশা করা হচ্ছে হায়দ্রাবাদে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, মানে 2-1 ডিগ্রি এদিক ওদিক হতে পারে, মানে খুবই গরম থাকবে, এটা কিন্তু একটা আশা করা যাচ্ছে। পাশাপাশি বৃষ্টির চান্সও কিন্তু রয়েছে, প্রায় 59% বৃষ্টির চান্স দেখাচ্ছে, যদিও হয়তো ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত এটা চেঞ্জ হতে পারে। বাট হ্যাঁ, হিউমিডিটিও থাকবে 45% এবং বৃষ্টির চান্স হচ্ছে 59%। এবার যদি টসের কথা বলি, মানে টসে জিতে ব্যাট করা ভালো না খারাপ সেটা বলি, তো সেক্ষেত্রে যারা টসে জিতে ফার্স্ট ব্যাট করে, তারা 41% ম্যাচ জিতেছে। অন্যদিকে যারা ফার্স্ট বল করেছে টসে জিতে, তারা কিন্তু 57% ম্যাচ জিতেছে। মানে ওই যে আগের ম্যাচের মতনই বললাম, একটা ডিউ ফ্যাক্টর থেকে থাকে হায়দ্রাবাদের মাঠে, আর যেহেতু কালকে গরম থাকবে, তো একটু রাতের দিকে কিন্তু ডিউ আমরা আশা করতে পারি। তবে এটাও মনে করিয়ে দিচ্ছি, এবারে কিন্তু ডিউ ফ্যাক্টর থাকলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইনিংসে 2টো বল ইউজ করা হবে। তো ওভারঅল এখানে যদি দেখি, সেক্ষেত্রে ব্যাটিং ফার্স্টের থেকে ব্যাটিং সেকেন্ডে কিন্তু এগিয়ে রয়েছে। অন্যদিকে যদি এই মাঠের এভারেজ স্কোরের কথা বলি, সেক্ষেত্রে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 162, যেটা একদমই ভেবো না, মোটামুটি ধরে নাও প্রায় 180, 90 বা 200-র কাছাকাছি, এখন যেটা হায়দ্রাবাদের পিচের অবস্থা সেরকম বলে রাখলাম। আর এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর 151, সেটাও ধরে নাও 170, 80 পর্যন্ত এভারেজ ধরতে পারো বর্তমানে। বাকি এই মাঠেই কিন্তু আইপিএলের ইতিহাসের হাইয়েস্ট রান হয়েছে 277 রান, যেটা হায়দ্রাবাদ করেছিল। এবং এই মাঠে লোয়েস্ট স্কোরও যথেষ্ট কম, সেটা হলো 80। পাশাপাশি হাইয়েস্ট যেটা চেজ, সেটা 217 রান চেজ হয়েছে রাজস্থানের দ্বারা। অন্যদিকে যদি লোয়েস্ট ডিফেন্সের কথা বলো, সেক্ষেত্রে এই মাঠে 118 রান ডিফেন্সও কিন্তু হয়েছে। তো ওভারঅল মোটামুটি একটু ব্যাটিং সহায়ক পিচই তোমরা ধরতে পারো। এবং পেস ভার্সেস স্পিনের কথা যদি বলি, এক্ষেত্রে লাস্ট 10টা ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 60টা এবং স্পিনাররা উইকেট নিয়েছে 58টা, মানে অলমোস্ট সমান সমান রয়েছে, মানে সমান ইকুয়ালি সবাই অ্যাডভান্টেজ পায় এই মাঠে, মানে স্পিনাররাও যেরকম উইকেট পায়, পেসাররাও কিন্তু সেরকম উইকেট পায়। এবার মোস্ট ইম্পর্টেন্টলি প্লেইং 11 কীরকম হতে পারে, সেক্ষেত্রে হায়দ্রাবাদে যদি কথা বলি, অবশ্যই যদি ব্যাটিং ফার্স্ট হিসেবে বলবো কথাটা, সেটি হলো ওপেনিংয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, দ্য ডাইনামিক ডুও। তারই সঙ্গে থাকবে ঈশান কিষান, নেক্সট হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি। তবে এদের দুজনের
প্লেয়ার ব্যাটিংয়ে কিন্তু অর্ডারে এদিক ওদিক হতে পারে। এবং আরেকজন প্লেয়ার সেটি হলো অভিনব মনোহর, এবং তার পরবর্তী ওয়ান মুল্ডার অলরাউন্ডার, প্যাট কামিন্স ক্যাপ্টেন, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার এবং মোহাম্মদ শামি, এরা কিন্তু মোটামুটি প্লেইং 11-এ থাকবে। তাছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বেশ কিছু প্লেয়ার রয়েছে, যার মধ্যে জয়দেব উনাদকারের নামটাই আগে আসছে, তারই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তাছাড়াও যদি চায় সিমারজিৎ সিং, সচিন বেবি বা কামিন্ডু মেন্ডিস, এদেরকে কিন্তু ট্রাই করতে পারে। এবং পাশাপাশি যদি রাজস্থান রয়্যালসের প্লেইং 11-এর কথা বলি, অবশ্যই সেটা ব্যাটিং ফার্স্ট হিসেবে। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের প্রথমেই থাকছে সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল, তারপরেই আসবে নীতিশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেডমায়ার, শুভম দুবে। তো আমার মন বলছে শুভম দুবের ব্যাটিং অর্ডারটা একটু উপরের দিকে থাকবে, 3 বা 4-এর দিকে। আরেকটা জিনিস আমি এর আগে একটা রিভিউতে বলেছিলাম যে শুভম দুবের পরিবর্তে আরেকটা প্লেয়ারের নাম খুব মাথায় আসছে, সেটা হলো বৈভব সূর্যবংশী, মাত্র 13 বছর বয়সী প্লেয়ার, তারও কিন্তু খেলার একটা চান্স রয়েছে। তো শুভম দুবে এবং সূর্যবংশী এই দুজনের মধ্যে কিন্তু একজন খেলবে। এবার আসি ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফরা আর্চার, সন্দীপ শর্মা, আকাশ মেদওয়াল, এটা হবে মোটামুটি প্লেইং 11। সেক্ষেত্রে যদি ইম্প্যাক্ট হিসেবে দেখি বা ইম্প্যাক্ট প্লেয়ার, সেক্ষেত্রে মহেশ থিকসানা একটা ভালো চয়েস। তাছাড়া ফাজিলুল ফারুকি, এছাড়া তুষার দেশপান্ডে থাকতে পারে, যার আসার চান্স সম্ভাবনা খুব বেশি। এবং আরও একবার বলে রাখি, প্রথম 3টে ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলবে এবং ক্যাপ্টেন্সি করবে রিয়ান পরাগ। নেক্সট যদি ফ্যান্টাসি টিপসের কথা বলো, সেরকম টিপস আমি কিছু দেবো না, মোটামুটি সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রেখেছি, সেরকম অনুযায়ী তোমরা টিম বানাবে। তবে 3-4টে প্লেয়ারের নাম আমি বলতে পারি। প্রথমত যশস্বী জয়সওয়াল, দ্বিতীয়ত ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, এদের 3জনকে ট্রাই করতে পারো, যার মধ্যে অভিষেক শর্মা কিন্তু একটা রিস্কি পিক হতে পারে। বাট যদি অভিষেক শর্মা একবার চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সে একা পুরো তোমাকে লিগ জেতাতে সাহায্য করবে। এবং হট পিকের মধ্যে অবশ্যই থাকছে প্যাট কামিন্স এবং রিয়ান পরাগ, দুজনেরই ক্যাপ্টেন থাকবে, দুজনেরই ব্যাট বলে দুটো অবদান থাকবে। এবং যদি একটু রিস্ক নিতে চাও, সেক্ষেত্রে আমি বলবো মোহাম্মদ শামি বা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ট্রাই করতে পারো। বাকি তোমরা এবার তোমাদের মতো টিম বানিয়ে নিও। তো আমরা এবার কথা বলবো নেক্সট ম্যাচ নিয়ে, সেটা হলো IPL এর ইতিহাসে সবথেকে বড় ম্যাচ, সেটা হলো চেন্নাই এবং মুম্বাইয়ের বিরুদ্ধে, যেটা হবে সন্ধ্যেবেলায় 7:30 থেকে, এবং সেটা হবে চেন্নাইয়ের M চিদম্বরা স্টেডিয়ামে। যাদের ফ্যান ভোটের ক্ষেত্রে যদি উইনিং পার্সেন্টেজ দেখো, সেক্ষেত্রে চেন্নাইয়ের 44% এবং মুম্বাই 56%, বাট আমি বলবো 50-50, কারণ দুটো টিমই খুব ভালো খেলে বা ফর্মে আছে, ভালো প্লেয়ার আছে দুটো টিমের মধ্যেই। এবং সবথেকে বড় কথা, চেন্নাইয়ের হোম গ্রাউন্ড, অবশ্য চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে মুম্বাইয়ের কিন্তু ডমিনেশন আছে। সো ওভারঅল আমি বলবো 50-50। এবং আমরা যদি দুটো টিমের ফর্মের কথা বলি, লাস্ট 5টা ম্যাচ দুজনেরই ভালো যায়নি। চেন্নাই 5টার মধ্যে মাত্র 2টো জিতেছে, মানে একটা জিতেছে, একটা হেরেছে, একটা জিতেছে, একটা হেরেছে, এরকম সিকোয়েন্সে চলেছে। আর মুম্বাই লাস্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র একটাই জিততে পেরেছে, বাকি 4টে কিন্তু হেরেছে। এবং যদি হেড টু হেডের কথা বলি, সেক্ষেত্রে লাস্ট 10টা ম্যাচের মধ্যে চেন্নাই 6টা জিতেছে, মুম্বাই 4টে জিতেছে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি লাস্ট 3টে ম্যাচ কিন্তু পরপর চেন্নাই জিতেছে। সো এক্ষেত্রে চেন্নাই কিন্তু একটু এগিয়ে রয়েছে। এবং দুটো টিমেরই যদি লাস্ট 10টা ম্যাচের ওভারঅল কম্পারিজন করি, সেক্ষেত্রে চেন্নাই যে লাস্ট 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টা জিতেছে, 5টা হেরেছে। সেই জায়গায় মুম্বাই 10টার মধ্যে মাত্র 3টিই জিততে পেরেছে এবং 7টা হেরেছে। এবং চেন্নাইয়ের লাস্ট 10টা ম্যাচের এভারেজ স্কোর ছিল 180 এবং মুম্বাইয়েরও 180, তো দুটোই সমান সমান। এবং যদি হাইয়েস্ট করে কথা বলি, সেক্ষেত্রে চেন্নাইয়ের লাস্ট 10টা ম্যাচে হাইয়েস্ট স্কোর ছিল 212, অন্যদিকে সে জায়গায় মুম্বাই কিন্তু একটু এগিয়ে 247। এবং লোয়েস্ট করে কথা যদি বলি, দুজনাই প্রায় সমান সমানই রয়েছে, চেন্নাই 141 এবং মুম্বাই 139। এবং চেন্নাইয়ের মাঠে যদি লাস্ট 10টা ম্যাচের কথা বলি দুটো টিমেরই, সেক্ষেত্রে দুজনাই 10টা ম্যাচের মধ্যে চেন্নাই 7টা জিতেছে, অন্যদিকে মুম্বাই কিন্তু 6টা জিতেছে। এবং যদি এভারেজ করে কথা বলি, সেক্ষেত্রে চেন্নাই একটু এগিয়ে, অবশ্যই চেন্নাই ঘরে মাঠ, সেটা তো হবেই, 173 রান, অন্যদিকে মুম্বাইয়ের একটু কম 149। এবং হাইয়েস্ট স্কোরও চেন্নাইয়ের বেশি 212 এবং মুম্বাইয়ের হচ্ছে 182। এবং যদি লোয়েস্ট করে কথা বলি, সেক্ষেত্রে চেন্নাইয়ের 141 এবং মুম্বাই কিন্তু 131। এবং দুটো টিমের হেড টু হেডে যদি কথা বলি, 2024-এ একটাই ম্যাচ খেলেছে, তার মধ্যে সেটা চেন্নাই জিতেছে। এবং যদি চেন্নাই মাঠে বলি, চেন্নাই মাঠে হেড টু হেডে 8টা ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ইন্টারেস্টিংলি 5টা মুম্বাই জিতেছে এবং চেন্নাই 3টে মাত্র জিতেছে। তো চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে কিন্তু মুম্বাই বেশ কয়েকবার হারিয়েছে। এবং যদি ওভারঅল IPL-এর কথা বলি, সেক্ষেত্রে টোটাল 37টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 20টা মুম্বাই জিতেছে এবং 17টা চেন্নাই জিতেছে। মানে একটা কথা আমি আগেই বলেছিলাম যে IPL-এর ইতিহাসে সবথেকে বড় রাইভালরি, এই জন্যই হয়তো ওভারঅল কিন্তু চেন্নাইয়ের কাছে মুম্বাইয়ের পাল্লা কিন্তু অনেকটাই ভারী। যেখানে চেন্নাই অন্যান্য টিমকে এত সহজে ম্যাচকে হারাতে পারে, সেখানে মুম্বাইয়ের সঙ্গে কিন্তু একটু তাদের মানে কষ্ট হয়েছে, যে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস বলছে। এবং যদি চেন্নাইয়ের ওয়েদার রিপোর্টের কথা বলি, তো কালকের ম্যাচে চেন্নাইয়ে 32 থেকে 32 ডিগ্রি আশেপাশে টেম্পারেচার থাকবে এবং
হিউমিডিটিও থাকবে প্রায় 70%, যেহেতু গরম থাকবে তো হিউমিডিটিও থাকবে, এবং বৃষ্টির চান্সও রয়েছে কিন্তু 40%। এবং চেন্নাই মাঠে যদি এভারেস্ট ফার্স্ট ইনিংস স্কোর বলি সেক্ষেত্রে 163 এবং এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর হলো 150, তবে আরামসে 170-75 আশেপাশে স্কোর কিন্তু তোমরা আশা করতে পারো বা আমরা দেখতে পেতে পারি। এবং এই মাঠে হাইস্ট স্কোর হচ্ছে 246, যদিও সেটা অনেক বছর আগে 2010 সালে হয়েছিল, এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 70, এবং হাইস্ট চেজ হচ্ছে 213, এবং লোয়েস্ট ডিফেন্স হচ্ছে 126। চেন্নাইয়ের পিচে যদি স্পেস ভার্সেস স্পিনের কথা বলি সেক্ষেত্রে পেসাররা লাস্ট 10টা ম্যাচে উইকেট পেয়েছে 58টা এবং স্পিনাররা উইকেট পেয়েছে 48টা। তবে বলে রাখি স্পিনাররা কিন্তু এই চেন্নাইয়ের পিচে গেমে থাকে মিডল অর্ডারে যথেষ্ট ভালো উইকেটও পায়। এবার মোস্ট ইম্পর্টেন্টলি প্লেইং 11, তো চেন্নাই যদি প্লেইং 11 দেখি অবশ্যই সেটা ব্যাটিং ফার্স্ট হিসেবে দেখবো। ওপেনিংয়ে ডেভন কনয় এবং ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন, তবে কনয়ের পরিবর্তে রচিন রবীন্দ্রকেও কিন্তু ট্রাই করতে পারে। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে শিবম দুবে, শ্যাম কুরান, দীপক হুডা, তবে দীপক হুডার পরিবর্তে বিজয় শঙ্করকেও খেলাতে পারে, যদিও দীপক হুডার খেলার চান্স বা সম্ভাবনা যাই বলো সবথেকে বেশি। তারপর জাদেজা এবং মোস্ট ইম্পর্টেন্টলি মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ এবং অনুশুল কম্বোজ বা খালিল আহমেদের মধ্যে একজন খেলবে, তো আমার মতে খালিল আহমেদই খেলবে। এবং ইম্প্যাক্ট সাব অপশন যারা রয়েছে বেশ কয়েকটা অপশন রয়েছে, ওভারটন আছে, পাথিরান আছে, বিজয় শঙ্কর আছে, মুকেশ চৌধুরী আছে, তবে আমার মতে বা ধরে নিতে পারো 100% কনফার্ম পাথিরানাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে। পাশাপাশি যদি মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার দেখি বা প্লেইং 11 দেখি, রোহিত শর্মা আর রায়ান রিকেলটন থাকছে, তবে প্রথম ম্যাচ তো আশা করা হচ্ছে মানে বলা যাচ্ছে না কে খেলবে, তবে উইল জ্যাক্সও কিন্তু খেলতে পারে। নেক্সট তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রবিন মিঞ্জ, নমন ধীর, মিচেল স্যান্টনার, করণ শর্মা, দীপক চাহার, রবিন বোস এবং ট্রেন্ট বোল্ট। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বাওয়া আসতে পারে, মানে রাজ অঙ্কুর বাওয়া বা অর্জুন তেন্ডুলকার, অশ্বিনী কুমার, এরা কিন্তু আসতে পারে। এবং ফ্যান্টাসি টিপসের কথা বললে আগেই বলেছি ফ্যান্টাসি টিপস সেরকম কিছু দেবো না, তবে রায়ান রিকেলটন সে কিন্তু ভালো ফর্মে আছে, ট্রাই করতে পারো। ঋতুরাজ গাইকোয়াড যে কিন্তু চেন্নাই মাঠে একটা ক্যাপ্টেন্সি নক খেলবেই, প্রতি ম্যাচে খেলে থাকে, যদি কপাল খারাপ না যায় সে 50-60 রানের একটা ইনিংস খেলতে পারে। বা তোমরা রবিচন্দ্রন অশ্বিন, সে কিন্তু অনেকদিন পর ঘরের মাঠে ফিরছে, তো সেক্ষেত্রে তার পারফরমেন্স করার চান্স খুব বেশি, যদিও চেন্নাইয়ে তার রেকর্ডও ভালো। অন্যদিকে সূর্যকুমার যাদবকে আমি বলবো রিস্কি পিক হয়ে যাবে, বাট তিলক বর্মা তাকে কিন্তু ট্রাই করতে পারো, গুড অপশন হতে পারে কালকের ম্যাচের জন্য। এবং হট পিকের দিক থেকে রোহিত শর্মা এবং নূর আহমেদ, এবং যদি রিস্কি পিক বলো সেক্ষেত্রে সূর্যকুমার এবং শিবম দুবে, যেটা বললাম। বাকি সব ডিটেলস তো দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো পুরো ভিডিওটা দেখে সেরকম অনুযায়ী টিম বানিও, কারণ আমি টিম দিতে গেলে যদি কোনো টিম না চলে সেক্ষেত্রে সবাই হয়তো এসে আমাকেই বলবে, তাই ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা সেই অনুযায়ী টিম বানিয়ে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।